আমাদের শরীরটা হচ্ছে জড়, কিন্তু আত্মা হচ্ছে চিন্ময়। আত্মা মানে আমি। আত্মা যদি শরীর না থাকে তাহলে শরীরটা কোনো মূল্য থাকবে? শরীরটা কোনো কার্য করবে? শরীরের জন্য কত গর্ব তা চূর্ণ হয়ে যাবে। রূপের অহংকার, অর্থের অহংকার, বিদ্যার এবং জন্মের অহংকার। শ্রীমদ্ ভাগবতে পঞ্চপাণ্ডবের মাতা কুন্তি দেবী তিনি বলছেন, জন্ম ঐশ্বর্য সুত শ্রীভি এধো মান মধো পুমান। জন্মের মাধ্যমে ঐশ্বর্য, জ্ঞান এবং শ্রী মানে সৌন্দর্য, অহংকার তৈরি হয় সাধারণত। যখন কিন্তু এগুলো অনিত্য, চিরদিন কারো কাছে অর্থ থাকবে না, যতই সে আগলে রাখ না কেন, একদিন না একদিন তাকে ধন সম্পদ ত্যাগ করে যেতে হবে। হয়তো উচ্চকুলে জন্ম হয়েছে, কোনো আভিজাত্য পরিবারে জন্ম হয়েছে, কিন্তু সে এমন কর্ম করেছে পরবর্তীতে সে মানুষ হয়ে জন্মানোর যোগ্য নয়। হয়তো তাকে পশু পাখি হয়ে জন্মগ্রহণ করতে হবে, এবং সেটা অনেক নরক যন্ত্রণা করাবার পরে। জ্ঞান এই শরীর ত্যাগ করার পরে সেটা সমাপ্ত হয়ে যায়। জ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা। শাস্ত্রে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। আহার নিদ্রা ভয় মৈথুন, এটা পশুর মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। মানে পশু পাখি সকলে খায়, ঘুমায়, বংশ বিস্তার করে এবং আত্মরক্ষা করে। তাহলে মানুষের সঙ্গে অন্যান্য যে শরীরধারী জীবাত্মার কি পার্থক্য, বা কি শরীরের কি পার্থক্য? মানুষ শরীর কেন শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ এটাই যে ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্ম নহি না পুষ বিষমানা। মানুষ যে সে ধর্ম করে, আর যে ধর্ম করে না সে হচ্ছে মানুষ নয়, দ্বিপদ পশু। মহাভারত বা বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কথা। তাই বলা হচ্ছে যে এখন তুমি নিজেকে জানার চেষ্টা করো। হরি বল। ও মাতাজি, ওদিকে কি কিছু হচ্ছে মানে না? এইখানে ভালো করে শুনুন। ব্রহ্ম জিজ্ঞাসা মানে আমি কে? অনেকে বলে, ওই তো অনেকবার শুনেছি। শোনার তার থেকে বড় হচ্ছে বাস্তব জীবনে প্রয়োগ করা। আমি কে, কেন মরে যারে তাপত্রয়, ইহা নহি জানি কেমনই হিত হয়। বাংলার নবাব হোসেন শাহের প্রধানমন্ত্রী, অত্যন্ত বিচক্ষণ, বিভিন্ন ভাষায় পারদর্শী, অত্যন্ত পণ্ডিত। তিনি সবকিছু পরিত্যাগ করে মহাপ্রভু চরণ প্রান্তে উপনীত হলেন বারাণসীতে, এবং জিজ্ঞাসা করলেন, গ্রাম্য ব্যবহারে আমাকে সকলে পণ্ডিত বলে জানে, কিন্তু আমি জানি না আমি কে, কেন আমি দুঃখ কষ্ট পাচ্ছি, এর কারণ কি, এবং এই দুঃখ কষ্ট থেকে নিবৃত্তির উপায় কি, কিসে আমার কল্যাণ হবে। কজন সেটা জানতে চান? আমি কে,
কেন আমরা দুঃখ কষ্ট পাচ্ছি? দুঃখ তো আমরা চাই না, অশান্তি চাই না। কেন অশান্তি হয়? কেন ত্রিতাপ দুঃখ ভোগ করতে হয়? বিনা কারণে হয়ে যায় না, কারণ আছে। যে যেমন কর্ম করে সেই অনুসারে সেরকম ফল সে লাভ করে। এই জন্য ভগবদ্গীতা হচ্ছে আমাদের ব্যবহারিক জীবনে, অর্থাৎ আমরা মনুষ্য জীবনে কিভাবে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো, কিভাবে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো, কিভাবে আমরা আমাদের নিত্য আলয়, তার নিত্য বাড়ি, সেখানে যেতে পারবো, যেখানে দুঃখ কষ্ট অশান্তি ইত্যাদি নেই, শুধু রয়েছে আনন্দ। কারণ আমরা সকলেই আনন্দ চাই। শুধু চাইলে তো হবে না, করতে হবে। ভগবানকে যারা প্রাপ্ত হয়েছেন সেই সমস্ত ভক্তবৃন্দ শাস্ত্র অনুসারে যদি আমরা চলি, তাহলে এই দুঃখপূর্ণ অশাশ্বত জগৎ থেকে আমরা নিত্য আনন্দময় জগতে পৌঁছতে পারব, এবং সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। সেই প্রতিশ্রুতিও ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে দিয়েছেন। কাদের কাদের বাড়িতে ভগবদ্গীতা আছে? ভগবদ্গীতা আছে, আছে। ভগবদ্গীতাটা লাল সালু দিয়ে কাদের কাদের বাড়িতে মোড়া আছে? কাদের কারা ভগবদ্গীতা দেখেছেন, পড়েছেন, পড়ছেন? খুব কম। ভগবদ্গীতার মধ্যে কি আছে সেটা জানতে হবে। অনেক তথাকথিত শিক্ষিত লোকেরা তারা এটাকে অবহেলা করছে। প্রভুপাদ খুবই আফসোস করেছেন যে সমগ্র বিশ্ব জুড়ে কত না বিশ্ববিদ্যালয় রয়েছে, কত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এবং সেখানে জড়বিদ্যাই শেখানো হচ্ছে, যেটা পরিসমাপ্তি রয়েছে। কিন্তু কোথাও এমন একটা প্রতিষ্ঠান নেই যেখানে আমি কে, আত্মা সম্বন্ধে জানানো হচ্ছে। আত্মতত্ত্ব জ্ঞান আলোচনা নেই। ভগবত তত্ত্ব তো অনেক দূরের কথা। আগে নিজেকেই যদি না জানতে পারে, তাহলে সে কিভাবে কর্ম করবে? কর্ম তো সকলকে করতে হয়, কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। কিন্তু এমন কর্ম করা উচিত নয় যে কর্মের ফল বা পরিণাম ভয়াবহ, দুঃখদায়ক। আমরা দুঃখ চাই না, চাইলে তো হবে না। শুধু এমন কর্ম করা উচিত নয় যেটা দুঃখ এসে ঘরে নাড়া দেবে, আমি এসে গেছি, তুমি তো কর্ম যেমন করেছো, আমি এসে গেছি। তখন কিন্তু সেটাকে এড়ানো যাবে না। ভগবানের জন্য কর্ম করেন, তাহলে সে জড়জগতের বন্ধনে কর্ম করেও জড়জগতের বন্ধনে আবদ্ধ হবে না, জড়জগত থেকেও সে মুক্ত হতে পারবে। কিন্তু যদি ভগবানকে বাদ দিয়ে সে কর্ম করে, তাহলে সেই কর্মই তার বন্ধনের কারণ হবে। না মানা বা মানা যায় আসে না। আইন তার বা কাল তার নিজস্ব পথে চলবে, আইন তার নিজস্ব পথে চলবে। এই জড়জগতে টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে বিচারকে পরিবর্তন করা যেতে পারে, কিন্তু যমরাজের ওখানে ওই ঘুষ ঘুষ চলবে না। এটা একদম নীতি ভাবে সেটা হবেই। এইগুলো অনেক সময় শুনতে ভালো লাগে না, গায়ে জ্বালা করে, তাহলে অনেক বড় বড় জ্ঞান দিচ্ছে না বা ভয় দেখাচ্ছে, কিছু নয়। এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। কেউ যে যত বড়ই শিক্ষিত হোক না কেন, মানে জড়জাগতিক বিদ্যা
যতই ধনী হোক না কেন, যতই অভিজাত্য পরিবারে জন্ম হোক না কেন, বা অনেক সুশ্রী হতে পারে, কিন্তু এগুলো তাকে আত্মাকে, এর উদ্দেশ্য হচ্ছে যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ, নিজেকে জানা, ভগবানকে জানা, ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক রয়েছে, এই জড়জগৎ কি, চিন্ময় জগৎ কি, জড়জগতের সঙ্গে চিন্ময় জগতের সঙ্গে আমাদের কি সম্বন্ধ রয়েছে, ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা এবং নিজের জীবনে প্রয়োগ করা। তো মহাপ্রভুকে যখন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন যে কে আমি, কেন মরে যারে তাপত্রয়, তা উপযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হয়। হ্যাঁ, যে জানে না তাকে জিজ্ঞাসা করলে সে কি বলবে? একটা পরিচয়, বাহ্যিক পরিচয় অবশ্যই দেবে, তুমি হচ্ছে মানুষ, তুমি বাঙালি, তুমি ভারতীয়, তুমি নারী, তুমি পুরুষ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা বাহ্যিক পরিচয়, কিন্তু প্রকৃত পরিচয় হচ্ছে আমি আত্মা। কোন আত্মা? জীবাত্মা। জীবাত্মা থাকে কোথায়? শরীরের হৃদয়ে থাকে। আর জীবাত্মার পাশেই থাকেন পরম আত্মা, যিনি আত্মারও উৎস, প্রভু, পালনকর্তা, উপদ্রষ্টা, অনুমন্তা। তিনি সাক্ষী রূপে সবকিছু দর্শন করছেন, তা বা দর্শন করে সাক্ষী রূপে রয়েছেন। রূপ মানে কাছে, দ্রষ্টা মানে দর্শন করছেন। তো সকলকে ফাঁকি দিলেও তার থেকে বা তাকে ফাঁকি দেওয়া যায় না। তিনি সব থেকে নিকটে রয়েছেন এবং তিনি সর্বদা অপেক্ষা করছেন কখন জীবাত্মা তার প্রতি উন্মুখ হবে, তার সেবায় নিযুক্ত হবে, তখন তার জীবন ধন্যাতিধন্য হবে। এইভাবে পরপর পরপর বা ধারাবাহিকভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের মাধ্যমে আমাদের সকলকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমাদের এই মনুষ্য জন্ম সার্থক হবে। সেই শ্রীকৃষ্ণচন্দ্রই যখন গৌরচন্দ্ররূপে অবতরণ করেছেন, তিনি বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। মনুষ্য শরীর পাওয়া খুব কঠিন, এটা একটা অমূল্য সম্পদ। আমরা পূর্বকৃত ভালো কর্মের ফলে এই মনুষ্য শরীরটা পেয়েছি আর ভারতবর্ষে। কিন্তু সেই মনুষ্য শরীরে যদি আমরা যথার্থ উপযোগ না করি, সদ্ব্যবহার না করি, তাহলে ভবিষ্যতে কি শরীর যে পাবো সেটা নির্ভর করবে বর্তমান কর্মের উপরে। পূর্বকৃত কর্ম করেছি ভালো, তাই জন্য মনুষ্য শরীর পেয়েছি। এখন যদি সেই কর্মটা ভালো না করি, তাহলে ভবিষ্যতে এমন একটা শরীর হবে, এমন একটা জায়গায় জন্ম হবে যেখানে ভগবানের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ আর সেবা কিছু থাকবে না। সেই জন্য আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী যে এই স্থানে অবস্থান করেছেন, ভগবানের আলোচনায় অংশগ্রহণ করেছেন। তো সেটাকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে এবং সেটা একদিনের নয় যে একটা অনুষ্ঠান হয়েছে, একটু হাত তুলে কীর্তন করলাম, একটু শেষে একটু নৃত্য হবে, তারপরে একটু প্রসাদ হবে, ব্যাস। মাঝে মাঝে অষ্টম প্রহর কি নিশি প্রহর, 64 প্রহর হরিনাম হয়ে গেল, ব্যাস। হরিনাম করার পরে যারা হরিনাম করছে তারা একটা কন্ট্যাক্ট বেসিসে এলো, আর হরিনাম করার পরে যেরকম জীবন ছিল সেরকমই করলো। লাভটা কি হলো? এটা অপরাধযুক্ত নাম।
এই নাম শুনলে কখনো কল্যাণ হবে না। তাই পদ্মপুরাণে বলা হয়েছে যে অবৈষ্ণব মুখ নিঃসৃতম, অবৈষ্ণবের মুখ থেকে শ্রবণং নৈব কর্তব্যম, শ্রবণ করা উচিত নয়। অবৈষ্ণব মানে কি? যে ভগবানকে ভালোবাসে না, ভগবানকে নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে, ইন্দ্র তৃপ্তি করে। বিভিন্ন দেখবেন লোক আছে না, কারো কাছে যাচ্ছে হাত জোড়ো করছে, খুব ভালো ব্যবহার করছে, সঙ্গে সঙ্গে সবসময় যাচ্ছে, কিন্তু উদ্দেশ্যটা কি? কি জন্যে করছে হাত জোড়ো? কি জন্যে তার সঙ্গে সঙ্গে যাচ্ছে, তার সঙ্গে ভালো ব্যবহার করছে? সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না। কোনো একটা জাগতিক কিছু লাভের আশায় করছে। যখন তার কাছে সেটা থাকে তখন সে তার পেছনে এরকম ঘোরাঘুরি করে, যখন থাকে না কেটে পড়ে। সংসারের এটাই হচ্ছে নিয়ম। যতদিন শরীরের শক্তি আছে, যতদিন কাজ করতে পারবে, খুব ভালো, খুব ভালো। প্রতিদিন রান্না করছেন, খুব সুন্দর সুন্দর রান্না করছেন, খাওয়াচ্ছেন, যাকে খাওয়াচ্ছেন তারা খুব বলে হ্যাঁ খুব ভালো হয়েছে। একটা দিন যদি রান্না খারাপ হয়, ব্যাস হুলস্থুল কাণ্ড। প্রতিদিন বাজারে করে আনছেন, যা যা বলে দিয়েছে, একটা দিন হয়তো বাজারটা ঠিক মতন আসেনি। টাকা পয়সা সবসময় তো সমান নয়, ব্যাস এই নিয়ে অশান্তি। তাই এটা এরকম, জড়জগৎটা এরকমই, প্রত্যেকেই তার নিজ নিজ স্বার্থ দেখছে, কিন্তু প্রকৃতপক্ষে স্বার্থ কি সেটাই জানে না। স্বার্থ মানে কি? স্ব অর্থ, স্বযুক্ত অর্থ। অর্থ মানে প্রয়োজন, স্ব মানে আমার। আমি নিজেই জানি না আমি কে। আমি তো শরীরটাকেই আমি ভাবছি, আর শরীরের যেটা হৃষ্টপুষ্ট হয়ে থাকবো, এইটা খাবো সেটা খাবো, ওইটা করবো সেটা করবো, হ্যাঁ ব্যাস। কিন্তু এর পরিণামটা কি সেটা সে দেখছে না। আত্মা যে তারা অধঃপতিত হচ্ছে সেটা দেখছে না। এই জন্যই ভগবদ্গীতার প্রথম শিক্ষাটা ভগবান দিয়েছেন যে তুমি আগে নিজেকে জানো তুমি কে। শরীরটা তোমার পোশাক, পোশাকের পরিবর্তন হয়, বা পুরনো পোশাক পরিত্যাগ করে নতুন পোশাক ধারণ যেমন হয়, সেরকম প্রত্যেকের নিজ নিজ কর্ম অনুসারে এক একটা শরীর সে লাভ করে। কিন্তু তুমি নিত্য, তোমার জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই। অর্থাৎ আত্মার জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, কিন্তু শরীরের আছে। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটা, শরীর না আত্মা? কোনটা গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটা? আত্মা। এখন আত্মা যদি শরীরে না থাকে তাহলে এই শরীরটাকে কেউ ভালোবাসবে? এমনি তো আত্মা থাকতে থাকতেই ভালোবাসে না, আর আত্মা ছেড়ে চলে গেলে তো তার কথাই নেই। শরীর যখন দুর্বল হয়ে যায়, শরীর যখন অক্ষম হয়ে যায়, বার্ধক্য আসে, তখন যারা খুব প্রশংসা করছিল ওরাই বলে বুড়িটা কবে যে মরবে তার ঠিক নেই, বুড়াটা সবসময় বকবক বকবক করে যাচ্ছে, এদেরকে নিয়ে আর পারি না। এটাই হচ্ছে এই সংসারের পরিণাম। যতক্ষণ আপনাদের থাকবে এগুলো, তখন আপনার পিছনে সামনে পাশাপাশি সব ঘোরাফেরা করবে, না থাকলে। কিন্তু ভগবান তিনি কখনো আত্মাকে ছেড়ে যান না। ভগবান বলছেন কারা কারা শান্তি পেতে চান? শান্তি, হ্যাঁ কেউ চায় না শান্তি। হাত তুল, মানে সত্যি শান্তি চান কি শান্তি চান না? যদি চান হাত তুল, না শান্তি চাইলে হাত তুলতে হবে না, তাহলে আমি বলবো, না হলে বলবো না। যদি চান তাহলে ভগবান শ্রীকৃষ্ণের শান্তি সূত্রটা দিয়েছেন, সেটা প্রয়োগ করার চেষ্টা করুন। এই প্রয়োগ করতে গেলে অনেকে অনেক রকম কথা বলবে,
পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভগবত গীতার ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোক, আপনাদের গীতা থাকলে দেখবেন, সেখানে ভগবান বলছেন ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম। সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভোক্তা হচ্ছে আমি। কেন না, আমি হচ্ছি সর্বলোক মহেশ্বরম, সবকিছুর মালিক, সবকিছুর মালিক। আপনাদের তো প্রত্যেকের বাড়ি আছে, জায়গা আছে, তাই না? জায়গার জন্যে ট্যাক্স দিতে হয়, হয় কেন দিতে হবে? আপনার জায়গা, ট্যাক্স দিবেন কেন আপনি? হ্যাঁ, ট্যাক্সওয়ালা যখন আসবে বলবেন হ্যাঁ আমার জায়গা, কেন তোমাকে ট্যাক্স দেবো? প্রকৃতপক্ষে জায়গা হোক যাই কিছু, সম্পত্তি হচ্ছে রাষ্ট্রের, রাষ্ট্র হচ্ছে মালিক। যে কোনো সময় দেখা যায় না, বড় রাস্তা হবে, এতটা জায়গা লাগবে আমার, ভেঙে দিল, কিছুদিন দিয়ে দিলে এতদিনের মধ্যে খালি করে দাও। সেরকম যদি যুদ্ধ লাগে বা কোনো রাষ্ট্র সংকট হয়, তো রাষ্ট্র চাই যখন ইচ্ছা করবে ব্যাংকে রাখা টাকা সব সিজ করে নেবে, সেই অধিকার রাষ্ট্রের আছে, কারণ রাষ্ট্র হচ্ছে মালিক। সেরকম ভগবান হচ্ছেন সমস্ত যজ্ঞের সব ভোক্তা। কেন? সর্বলোক মহেশ্বরম, সমস্ত লোকের তিনি মহা ঈশ্বর, নিয়ন্ত্রণকর্তা, মালিক। তো এই রকম একজন যিনি সমস্ত কিছুর মালিক, সর্বনিয়ন্ত্রণকর্তা, তিনি আমাদের থেকে কত দূরে আছেন? কত দূরে আছেন? একদম কাছেই আছেন, হৃদয়ে আছেন। এবং তিনি সুহৃদম সর্বভূতানাম, তিনি সকলের সুহৃদ, মানে সবসময় হিত চাচ্ছেন, কল্যাণ চাচ্ছেন। সনাতন গোস্বামী বললেন না যে কেমন হিত হয়, আমি জানি না কেমন হিত হয়। কাকে জিজ্ঞাসা করেছেন তিনি? না, ভক্ত রূপে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। তো তার থেকে হিত কেউ আর করতে পারবে না, তার থেকে বড় হিত আর কেউ করতে পারবে না। অনেক সময় মায়ের স্নেহ তো অত্যন্ত শুদ্ধ, মা সন্তানদের কোনো কিছু বিনিময়ে লালন পালন করে না। ধর বড় হয়ে দেখলাম তো এত, এগুলো বিদেশে অবশ্য আস্তে আস্তে হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এখনো ভারতবর্ষটা আছে যে বড় হয়ে তো এ দেখবে কি দেখবে না, তার থেকে একে দেখার দরকার নেই। হ্যাঁ, এরকম না, ও কি করবে না করবে ওর কর্তব্য করবে, অকর্তব্য যা করবে করবে, তার কর্মফল সে পাবে, কিন্তু আমার কর্ম, আমার কর্তব্য সেটা আমি করব। তো সেখানে বলা হচ্ছে মাও অনেক সময় জানে না সন্তানের কিসে হিত হবে, জানে জানে না কি জন্য যে কাঁদছে মা বুঝতে পারে না, হয়তো পেটের ব্যথা হয়েছে কাঁদছে, অত সম্পূর্ণ জানে না, কিন্তু ভগবান সবকিছু জানেন, তিনি সর্বজ্ঞ। ধ্রুব মহারাজ, ধ্রুব ছোট্ট বালক ধ্রুব, আপনার সকলে জানেন, তার বিমাতা তাকে তিরস্কার করেছিল যে তুই তোর বাবার কোলে বসতে পারবি না। কেন না, তুই আমার পেটে জন্মাসনি। তো শ্রীহরির কৃপায় যখন তুই আমার পেটে জন্মাবি তখন তুই তোর বাবার কোলে বসবি। তার মানে কি, অর্থাৎ তুই মরে যাবি, এই জন্মে কি বাবা পেটে জন্মাবে? তাহলে মরে যাবার পরে তারপরে যখন তুই আমার পেটে জন্মাবি তখন তোর বাবার কোলে বসবি। এই কথা শুনে বাবার কোলে বসতে দেয়নি। তখন ছোট্ট বালক ধ্রুব, ক্ষত্রিয় তেজ, সেই অপমান সহ্য করতে পারেনি।
তার ভিতরে ভিতরে ক্রোধ হয়েছে, ক্রোধটা মানে ক্রন্দনের আকারে দেখা দিয়েছে। অনেক সময় দেখা যায় যদি কেউ রেগে যায়, ক্রোধ করে, হ্যাঁ, যদি পারে তো একটা মারামারি করবে, আর যদি না পারে সে কি করবে, হাত ঘষতে থাকবে বা কাঁদতে থাকবে। অনেক সময় দেখা যায় ঝগড়া হয় না, প্রায় তো হয় ঝগড়া। একজন তো তুমুল আকারে শাসন করে চলেছে, আরেকজন কাঁদছে, এ পাচ্ছে না তো কাঁদছে। তো গিয়ে মায়ের কাছে গেছে, মা বলেছে কি হয়েছে বাপ? না এই হয়েছে। তখন তার মায়ের নাম হচ্ছে সুনীতি, অর্থাৎ সুনীতি। তখন তিনি বললেন, তোর মা বিমাতা সুরুচি যে কথাটা বলেছে ঠিকই বলেছে। যদি শ্রীহরির কৃপা কারোর প্রতি হয়, তার কোনো কিছুর অভাব হবে না। তাই তুমি কি চাচ্ছ? না আমি এমন একটা সম্পদ চাই যেটা আমার বাবার নেই, আমার ঠাকুরদার নেই, আর তার বাবারও নেই। অর্থাৎ ধ্রুবের বাবার নাম হচ্ছে উত্তানপাদ, তার বাবা হচ্ছে স্বয়ম্ভুব মনু, তার বাবা হচ্ছে ব্রহ্মা। কারণে হরে কৃষ্ণ। বেশিক্ষণ সময় নেব না, আর 15 মিনিটের মধ্যে শেষ করে দেবো। 9টা আর 15 মিনিট হচ্ছে হরিনাম হবে, ব্যাস। তো যখন এই কথা বললেন, তখন তার মাকে জিজ্ঞাসা করছে, মা শ্রীহরি থাকেন কোথায়? শ্রীহরিকে যারাই লাভ করতে গিয়ে, সত্যযুগের ঘটনা, তারা বনে গিয়েছে, তপস্যা করেছে, শ্রীহরিকে লাভ করেছে। তা তিনি বলে দিয়েছেন সরলভাবে বনেই থাকেন। ধ্রুব সেই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শ্রীহরির অন্বেষণে বনে গমন করলেন, আর সর্বত্র অন্বেষণ করছে শ্রীহরি কোথায়। তো যখন কেউ ভগবানকে লাভ করতে চান, ভগবান তার সমস্ত ব্যবস্থা করেন। ভগবান, হ্যাঁ, সেই মূর্খ জানে না, সেই উপদেশটা দিচ্ছে তার পরে অমঙ্গল হবে। এই যে সমস্ত খাচ্ছে তার পরিণাম তাকেই ভোগ করতে হবে। আত্মা কখনো এইসব, আত্মার আহার হচ্ছে ভগবানের নাম রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন স্মরণ করা, তাতে সে সুস্থ থাকবে। গাড়ি কিনেছি, গাড়িটাকে বেশ সুন্দর করে পালিশ করছি। সাইকেল কিনেছি, সাইকেলটাকে, সাইকেলে চড়ি না, যদি চড়ি তো কি হবে, কোথায় যদি ভেঙে যায় চড়বো না, ওকে নিয়ে যাচ্ছি বা ঘরেই থাকবো। ঘরে থাকলে সবসময় ঠিক হবে। বেশি দিন গাড়ি ফেলে রাখলে কি হবে, সাইকেলও নষ্ট হয়ে যাবে। এরকম শরীরটা হচ্ছে একটা গাড়ির মতো, এখানে আত্মা বসে আছে, আরোহী। তা আরোহীর জন্য গাড়ি না গাড়ির জন্য আরোহী? আমরা গাড়ি কিনে চড়বো বলে, না আমার উপরে গাড়িকে চড়িয়ে নিয়ে যাব? কোনটা? চড়বো বলে। অর্থাৎ আমরা একটা জায়গায় যাব, লক্ষ্যে যাব, সেখানে তাকে ব্যবহার করব। তা জীবনের লক্ষ্যটা কি? জীবনের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া, চিন্ময় লোকে ফিরে যাও, যেখানে গেলে আর এই জড়জগতে আসতে হবে না, দুঃখালয়ম জগতে আসতে হবে না। তার জন্যই এই শরীরটা হচ্ছে খুব উপযোগী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শরীর, এই শরীরের প্রশংসা বা মানব শরীরের প্রশংসা বিভিন্ন শাস্ত্রে করা হয়েছে। ভাগবতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও বলছেন এই শরীরটা হচ্ছে একটা নৌকার মতো, যে নৌকা দিয়ে আমরা ভবসাগর অতিক্রম করতে পারবো। কিন্তু নৌকা চালাতে গেলে তো কাণ্ডের দরকার, এই কাণ্ডেরই হচ্ছেন সদ্গুরু। নির্দম মাদ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকরণ ধারণ। প্লবং মানে নৌকা। অনেক অনেক সৌভাগ্যের ফলে আমরা পেয়ে গেছি এই মনুষ্য শরীর, তাই অনেক সময় গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীর। শুধুমাত্র এই জড়জগতে আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য নয়, নিজেকে জানা, ভগবানকে জানা, তার সঙ্গে আমার সম্বন্ধ হচ্ছে নিত্য সেটা জানা, এবং তার সেবায় যুক্ত হওয়া।
এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইভাবে যখন কেউ মনুষ্য শরীর উপযোগিতা করে, গুরু কর্ণধারম, অর্থাৎ গুরুর নির্দেশ অনুসারে এই শরীরকে পরিচালনা করে, এবং ভগবানের অনুকূল বায়ু রয়েছে, অনুকূল বায়ু থাকলে কি হয়, নৌকা চলে না? যদি প্রতিকূল হঠাৎ করে ঝড় উঠবে তখন কি মাঝি নৌকা ছাড়বে না? যেদিকে জোয়ার থাকে সেদিকেই যায়, এরকম মাঝি সে জানে কোনটা কি। সেরকম কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, সেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে তিনি স্বয়ং নিজে জপ করেছেন, নিজে আচরণ করেছেন, কীর্তন করেছেন, এবং কৃষ্ণ প্রেমমগ্ন হয়েছেন। অর্থাৎ কৃষ্ণকেও ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে তার সেবা করতে হয়, তার সান্নিধ্যে যাওয়া যায়, সেই সমস্ত পন্থা স্বয়ং ভগবান ভক্তরূপে এসে শিক্ষা দিয়েছেন। বেশি দিন না, 500 বছর, প্রায় 500 বছর আগে, 539তম আবির্ভাব তিথি আমরা পালন করলাম। তা 539 বছর আগে মহাপ্রভু এসেছেন, তার ধারা, তার শিক্ষা এখনো আমাদের কাছে আছে। তো সেটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করতে হয়। যখন আমি যদি বুঝতে পারছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে কেন করব না? কেন সেটা অবহেলা করব? অবহেলা করলে কার ক্ষতি হবে? যে অবহেলা করবে তারই ক্ষতি হবে। এই জন্যে এই বিষয়গুলো আলোচনা করা, যে ধ্রুব যখন ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হলেন, তখন ভগবান নারদ মুনিকে অনুপ্রেরণা দিলেন। নারদ মুনি এলেন, সদ্গুরু এসে গেলেন। সদ্গুরু, তারপরে কথাবার্তা হলো, তারপরে নারদ মুনি তাকে মন্ত্র দিলেন, ভগবানের রূপের বর্ণনা করলেন, এবং সেই রূপ চিন্তা করার জন্য তিনি বললেন, এবং কোথায় যেতে গিয়ে তার ধ্যান করতে হবে সেই বর্ণনাও তিনি, বা সেই উপদেশও দিয়েছেন। বলে তুমি যাও মধুবনে। ব্রজধামে 12টা বন রয়েছে, মুখ্য 12টা বন, তার মধ্যে মধুবন। সেই মধুবনে ধ্রুব সে তাকে বললেন যে তুমি 3 বার যমুনাতে স্নান করো, এইভাবে ধ্যান করো, এই মন্ত্র জপ করো। এইভাবে তাকে উপদেশ দিলেন, আর তার উপদেশ অনুসারে ধ্রুব হুবাহু গুরু বাক্য হুবাহু পালন করতে লাগলেন। ব্যাস, ভগবানকে দর্শন করলেন। যখন ভগবানকে তিনি দর্শন করলেন, তখন তিনি অনুভব করলেন যে ভগবানের যে করুণা, তার যে স্নেহ মমতা, কোটি মায়ের স্নেহকে একত্র করলেও ভগবানের করুণা স্নেহের তুলনা করা যায় না। সেটা সাক্ষাৎ ধ্রুব যখন ভগবান শ্রী বিষ্ণুকে দর্শন করলেন, তার কৃপা লাভ করলেন, তখন তিনি উপলব্ধি করতে পারলেন। এটা কোনো গল্প কথা নয়, এটা হচ্ছে উপলব্ধ জ্ঞান, এটা বিজ্ঞান। তা সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য। তা মহাপ্রভুকে সনাতন গোস্বামী কি জিজ্ঞাসা করলেন? কার মনে আছে? সনাতন গোস্বামী মহাপ্রভুকে কি জিজ্ঞাসা করলেন? আমি কে? তারপরে না, এর স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি, ভেদাভেদ প্রকাশ। তাহলে জীব মানে জীবাত্মা কার দাস? কৃষ্ণের দাস। কতদিনের দাস? নিত্য দাস। কেন?
আপনি বলে দিলে মানে আমি শুনে নেব, মহাপ্রভু বলে দেবে আমি শুনে নেব না? জীব এই তারপরে বলছেন মহাপ্রভু, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীব কার শক্তি? শিব, ব্রহ্মা কি নারদ, কি হচ্ছে ইন্দ্র, চন্দ্র, বরুণ, সূর্য, কি এই বাবা এই মা এর অংশ না। আত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তটস্থ শক্তি, নিত্য অবিচ্ছেদ্য অংশ। শিব ব্রহ্মাদি দেবগণ তার নিত্য অবিচ্ছেদ্য অংশ। তাই যারা সেটা মনে রেখে ভগবানের সেবা করে, ভগবানের নির্দেশ অনুসারে জীবনযাপন করে, তাদের মধ্যে দৈব গুণাবলী বিকশিত হয়, তারাই হচ্ছে দেবতা দেবী। আর যারা ভগবানকে মানে না, ভগবানের নির্দেশ বা কর্তৃত্ব অমান্য করে, অবহেলা করে, উপেক্ষা করে, তাদের বেলায় অসুর। অসুরদের বিপরীত বুদ্ধি। আমি পড়ছিলাম এই সমুদ্র মন্থন লীলা, আপনারা জানেন সমুদ্র মন্থন? হ্যাঁ, কারা কারা সমুদ্র মন্থন জানেন, শুনেছেন? সমুদ্র মন্থন হয়েছিল, হ্যাঁ শুনেছেন তো? কারা কারা শুনেননি? তো যাক, শুনুন না শুনুন, পয়েন্টটা বলছি, অনেক বড় ঘটনা। সেটা শিক্ষাটা কি, অনেক অসুরদের কিরকম বুদ্ধি দেখুন। তখন বাসুকি হচ্ছে রজ্জু, দণ্ডটা কি মন্দর পর্বত, আর দুদিকে টানছে, একদিকে অসুর আরেকদিকে দেবতা। তা এখন এর অনেক ঘটনা আছে। যাক, এখন ভগবানও সেখানে আছেন, তার নাম হচ্ছে অজিত। ভগবান যে রূপে বা যে নামে সেই মন্থন কার্যে বা মন্থন করবার জন্য পরামর্শ দেন, তার নাম হচ্ছে অজিত ভগবান। তো তিনি বললেন, যখন ধরবেন আর কি, তখন তিনি বললেন, হে দেবতাগণ, তোমরা বাসুকির সম্মুখ ভাগ ধরো, হে অসুরেরা তোমরা পিছন ভাগ ধরো। তখন অসুরেরা বলল, কি আমরা পেছন ভাগ ধরবো? পেছন ভাগটা তো অপবিত্র, হ্যাঁ, সামনের দিকটা হচ্ছে পবিত্র। তো ভগবান জানে এরা আমার কথা শুনবে না, তো সেভাবে বলেছেন, ঠিক আছে তাহলে তোমরা সামনের ভাগই ধরো। তারা খুব আনন্দ সহকারে, যাক আমাদের ইচ্ছাটা পূর্ণ হয়েছে, আমরা যেটা চেয়েছি সেটা আজ আমার পূর্ণ হয়েছে। তো সম্মুখ ভাগ ধরলো। এবারে আকর্ষণ হচ্ছে, আকর্ষণ হচ্ছে সমুদ্র, এই যে মন্দার পর্বত ডুবে যাচ্ছে। তখন ভগবান আবার নিজেকে, তখন সমস্ত দেবতা এবং অসুরেরা তাকে প্রার্থনা করলেন যে কি করব, এত মন্থন হবে না, তো মন্দার পর্বত ডুবে যাচ্ছে। তখন ভগবান তিনি নিজেকে প্রকাশ করলেন কূর্মরূপে। আর কূর্মরূপে এত বিশাল তার রূপ, তো সেই মন্দর পর্বতটা যখন এভাবে ঘর্ষণ হচ্ছে, তখন ভগবানের পিঠে সুসুর 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 লাগছে, কেউ চুলকে দিচ্ছে। যে মন্দর পর্বত, আরেকটা কথা বলে রাখি, এই মন্দর পর্বতটা এত ভারী, দেবতা, দানব, অসুর, দেবতা সব মিলে একত্রিত ভাবে সেই মন্দর পর্বতটা আনতে গিয়েছিল, কিন্তু পারেনি। মন্দর পর্বতের ভারে অনেক দেবতা অসুরদের মৃত্যু হয়েছে, অনেকে আহত হয়েছে। তখন তারা ভগবানের শরণাপন্ন, ভগবান তখন এসে তিনি দৃষ্টি দিলেন, তার ফলে সেই সমস্ত দেবতা অসুরেরা পুনর্জীবিত হলো। মানে যারা মৃত্যুবরণ করেছিল, যারা আহত হলো, তারা নিরাময় লাভ করলেন। ভগবান কি করলেন, বাম হাতে মন্দর পর্বতটা তুললেন,
তুলে রাখলেন কোথায়? গরুরের পিঠে। আরেকটা জিনিস এই দেখুন, যে দেবতা এবং অসুরেরা সম্মিলিতভাবে মন্দার পর্বতটাকে তুলতে পারলো না, নড়াতে গিয়ে তারা আহত হলো, মৃত্যুবরণ করলো, সেটা ভগবান বাম হাতে তুলে গরুরের পিঠে রাখলেন। আর গরুরদের কি করলেন? অনায়াসে সেটা নিয়ে ক্ষীর সমুদ্রে রেখে দিলেন। তারপরে ভগবান বললেন, গরুর তুমি এখন এখান থেকে যাও, কেন তুমি থাকলে বাসুকি ভয় আসবে না। তো যাই হোক, এবারে দেবতারা কোন দিকে ধরলেন? হরে কৃষ্ণ, হরি বল। দেবতারা কোন দিকে ধরলেন? হ্যাঁ, দেবতারা কোন দিকে ধরলেন? ও দিদিমা, দেবতার হ্যাঁ পেছনে। কার পেছনে ধরলেন? হ্যাঁ, বাসুকি লেজের দিকটা ধরলেন। আর অসুরেরা ধরলো সামনের দিকটা। এবার মন একদম সবাই শক্তি লাগিয়ে টানছে আর কি, ওই যেমন ওই মাখন তুলে না, হ্যাঁ টানছে টানছে টানছে। তো যখন এবার প্রচন্ড ভাবে সকলে আকর্ষণ করছে, বাসুকি অত্যন্ত কষ্ট পাচ্ছে। আর তখন তার মুখ থেকে বিষগ্নি বেরোতে লাগছে, জালিয়ান হয়ে একদম। আর তখন সেই যে বিষ এবং আগুন, তার দ্বারা অসুরেরা সব ঝলসে যাচ্ছে। তখন চিন্তা করছে, হায় হায়, বলছিল পিছন দিকটা ধরতে, কিন্তু ধরলাম না। হ্যাঁ, তাই হচ্ছে বিপরীত বুদ্ধি। ভগবানের কথা শুনতে চায় না। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা। একাদশী ভগবান করতে বলেছেন, একাদশী দেবীকে আশীর্বাদ দিয়েছেন। একাদশী দেবী বলেছেন, অনেক লম্বা ইতিহাস আছে। তো হে প্রভু, যারা আমার এই ব্রত করবে তারা আপনার ধামে ফিরে যাবে। তখন একাদশী করব না। একাদশী কারা করে না? যারা হচ্ছে বিধবা হয়ে গেছে তারা একাদশী করে। আমরা সধবা একাদশী করব না। সম্পূর্ণ ভুল কথা বোঝানো হচ্ছে, ভুল কথা। কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, শূদ্র, কি নারী পুরুষ, সধবা বিধবা তো একসঙ্গে আছে, নারী পুরুষ, তাই না? আর কি ব্রহ্মচারী, কি হচ্ছে গৃহস্থ, বানপ্রস্থী, সন্ন্যাসী, সকলেরই একাদশী ব্রত পালন করতে হবে। তা না হলে কি হবে না? ভাতৃহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রূণ হত্যা, ব্রাহ্ম হত্যা, যত রকমের হত্যা আদি বা পাপ সেই একাদশীতে ওই শস্যের মধ্যে থাকে। তাই শস্য আহার বর্জন, একাদশী পালন করা কর্তব্য। আমি আমার ভাইকে ভালোবাসি, আমার বাবাকে ভালোবাসি, আমার বোনকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। যদি সত্যিকারে ভালোবাসতে হয় তাহলে এটা করতে হবে, একাদশী। আর না যদি করেন তার মানে ভালোবাসেন না, শুধু শরীরটাকেই ভালোবাসছেন আর পাপ সঞ্চয় করছেন। কেন কথাগুলো তো আমাকে বলতে হবে নাকি? হ্যাঁ, এবারে করবেন কি করবেন না তার ব্যাপার। ভগবান সবকিছু বলে দিয়ে বলছেন, যথেচ্ছসি তথা করু, তোমার যা ইচ্ছা এখন তুমি তাই করো। যে যেমন কর্ম করবে সে ফল লাভ করবে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসে খুব সহজ সরল উপায় দিয়ে গেলেন। ঘর ছাড়তে হবে না, আপনি যে কাজ করছেন সেটা করুন, কিন্তু হরিনাম, কৃষ্ণকে আশ্রয় করে জীবনযাপন করুন। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না। চাই যে নদিয়া গোদ্রমে কীর্তন হলো না, হ্যাঁ, সময়ের অভাবে দুটো পদ গাওয়া হয়নি। প্রভুর আজ্ঞায় ভাই মাগিয়ে ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। হ্যাঁ, কি ভিক্ষা না বলুন হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করুন, কৃষ্ণের ভজনা করুন, কৃষ্ণ সেবা করুন, এবং কৃষ্ণ যা শিক্ষা দিয়েছেন গীতা ভাগবতে সেটা নিজের জীবনে পালন করুন। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা
কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। আর হরিনামটা অপরাধ শূন্য হয়ে করার চেষ্টা করতে হবে। কৃষ্ণ হচ্ছেন আমাদের মাতা, কৃষ্ণ হচ্ছেন পিতা, কৃষ্ণ হচ্ছেন আমার সম্পদ, নিত্য সম্পদ, নিত্য ধন। কৃষ্ণ হচ্ছেন আমার প্রাণ। প্রাণ ছাড়া শরীর থাকে, সেরকম ভগবানকে ছাড়া জীবনটা কি বৃথা। কেন? ভগবান হচ্ছেন প্রাণ। কৃষ্ণের সংসার করে ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। কৃষ্ণের সংসার করুন, আর যেটা আমার জন্য, আমার ভবিষ্যতের জন্য খারাপ, সেটা করাটার নামই হচ্ছে অনাচার। যেটা ভালো করাটাই হচ্ছে আচার বা সদাচার। অনেক সময় ভালো লাগলেও করলে আমার ভালো হবে, তো সেই সমস্ত হিত উপদেশ ভগবান দিয়েছেন। ব্যাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, চৈতন্য ভাগবতে উল্লেখ আছে। মহামন্ত্র উল্লেখ করে মহাপ্রভু বললেন, ইহা জপ সবিজ্ঞা করিয়া নির্বন্ধ। এটা জপ করতে হবে নির্দিষ্ট সংখ্যায়, যতটা পারা যায়। অনেক ছোট ছোট ছেলে মেয়েরা তারা জপ করছে, দুমালা জপ করছে, মনে রাখতে পারে না, ভুলে যায়। জপ করার ফলে স্মৃতিশক্তি বাড়ছে। জপ এসব করলে রেজাল্ট ভালো হবে না, খারাপ হয়ে যাবে, ভুল কথা। আরো ভালো হবে, মনোযোগ হবে। যাই হোক, আমাদের ইস্কনে অনেক বড় বড় সমস্ত জাগতিক বিদ্বান ব্যক্তিরা রয়েছেন। তারা সবকিছু ছেড়ে আবার এটা গ্রহণ করেছে। কেন? তারা বুঝতে পেরেছেন। তো জড়জাগতিক বিদ্যার প্রয়োজন আছে, কিন্তু সেটা জীবনের চরম লক্ষ্য নয়। আর সেই বিদ্যার মহাপ্রভু বলছেন, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়। তারপরে কি? কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্ত বৃত্ত রয়। যদি অনেক জ্ঞানী হলাম, ভগবানকে জানলাম, সেই জ্ঞানের কিছুই মূল্য নেই। অনেক ডিগ্রি থাকলো, কিন্তু ভগবানকে ভক্তি করি না, ভগবানের সেবা করি না, কিচ্ছু লাভ হবে না। যেই ভজে সেই বড় অভক্ত হিংসা, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যে ভগবানের সেবা করেন তিনি হচ্ছেন ভগবানের প্রিয়, তিনি চরম লক্ষ্যে পৌঁছতে পারবেন। তিনি আজ এই জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকবেন না। জীবনের চরম যে লক্ষ্য, আনন্দ, সেটাও সে লাভ করতে পারবে। তাই জন্য মহাপ্রভু সরলভাবে উপদেশ দিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র শুধু জপ করো, কীর্তন করো, কি শয়নে কি ভোজনে কি বাজাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদন। যে কোনো সময় করতে পারেন, দিন রাত্রি, খেতে খেতেও হরিনাম, শুতে শুতে হরিনাম। তো সবসময় করা যায়, এটা অভ্যাস করতে হবে, অভ্যাস করলেই হবে। আর নির্দিষ্ট সংখ্যা একটু জপটা করতে হয়, কারণ এটা হচ্ছে হরিনাম হচ্ছে ভবরোগের মহৌষধ। যদি ওষুধ না খায় টাইমে, তাহলে রোগ সারবে? সেরকম ভবরোগ কিভাবে সারবে? এই হরিনামের মাধ্যমেই সারবে। এবং শুধু তাই নয়, পরম আনন্দ যেটা আমরা চাচ্ছি সেটা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন একটু হরিনাম সহকারে
নৃত্য হবে, তারপর মহাপ্রসাদ। সময় 12 মিনিট এক্সট্রা হয়ে গেছে। কীর্তন করে हरे कृष्ण। घूमिए पड़ेंगे तो पत्तलटा पत्तल सकले बोलुन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण हरे सकले ताली दिए हरिनाम करते हैं किन्तु हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
Ram Ram Hare Krishna Krishna Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. সকলে হাতে তালি দিয়ে হরি নাম করো। হরে রাম, রাম রাম, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Hare, Hare Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Ram Ram Ram, Hare সকলে হাতে তালি দিতে হবে। হ্যাঁ, আর হাতে তালি দিয়ে এখন মায়েরা উলুধ্বনি হয়ে যায়। জোরে জোরে উলুধ্বনি, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। গৌর প্রেমানন্দে, হরি Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। সকলে হাতে তালি, হেলে দুলে নেচে নেচে একসঙ্গে